তুলসী কি করেছে আজ গোবিন্দকে খুঁজতে বেরিয়েছে কেমন ভাবে আবার তুলসী যাচ্ছে জানো রঙ্গ ভঙ্গ করে যাচ্ছে কিভাবে জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর কুঞ্জর গতি মন্থর মন করত নারী জিতি কুঞ্জর গতি মন্থর মন করত নারী জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী কুঞ্জর গতি মন্থর গমন করত নারী আর কি আবার দ্বাদশ বন হেরত সঘন বনহি বনহেরি ওই দ্বাদশ বন হেরত সঘন বনহি বনহি হেরি আবার দ্বাদশ বন হেরত সঘন বনহি বনহেরি আবার যাই বৃন্দাদু ওই যাই রে বৃন্দাদুতি কৃষ্ণ কোথায় আছে দেখি যাই বৃন্দাদু ওই কৃষ্ণ কোথায় আছে দেখি যাই রে বৃন্দাদুতি গোবিন্দ কোথায় আছে দেখি যাই বৃন্দাদু গোবিন্দ কোথায় আছে দেখি যাই বৃন্দাদুতি কি করেছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন তট দ্বাদশ বন সব জায়গায় খুঁজলো কোথাও কিন্তু গোবিন্দকে দেখতে পেল না হায় হায় এত জায়গা গেলাম গোবিন্দ কোথাও নেই তুলসীর তো বড় চিন্তা হলো গোবিন্দ গেল কোথায় আচ্ছা আমারও তো একটা ভুল সব জায়গায় গেলাম কিন্তু যমুনার তীরে তো একবার গেলাম এবার তুলসী কি করেছে যমুনার তীরের দিকে যাচ্ছে যেই না যমুনার তীরের দিকে যাচ্ছে যমুনার পাশ দিয়ে হাঁটছে বলে দেখি কোথায় রয়েছে যেতে যেতে দূরে একটা গাছের নিচে দেখছে কে যেন মনে হচ্ছে ধুলা মাখা অবস্থায় পড়ে রয়েছে ওই দেখতে পাওয়া যাচ্ছে যেই না দেখেছে গিয়ে কি দেখছে জানো যমুনার কোলে নিপতরু মূলে পড়ে রহু বনমালী যমুনার কূলে ওই না নিপতরু মূলে পড়ে রঘু বনমালী দেখলাম যমুনার কোলে নিপতরু মূলে পড়ে রহু বনমালী দেখলাম যমুনার কূলে ওই না নিপতরু মূলে পড়ে রঘু বনমালী ওগো শশী শেখর ধুলাতে ধূসর বিদায় গৌর হরি বল হরি বল হরি বল ওই শশী শেখর ধুলাতে ধূসর কহত প্যারি প্যারি কহত প্যারি প্যারি ওই শশী শেখর ধুলাতে ধূসর কহত প্যারি প্যারে কহত প্যারি প্যারি কিন্তু আশ্চর্যের বিষয়টা কি জানো ধুলি মেঘে পড়ে আছে এত দুঃখেও রাধা নাম ছাড়ে না কেউ রাধার নাম ছাড়ে না এত দুঃখেও রাধার নাম ছাড়ে না ওগো সদাই বলে প্যারি প্যারি এত দুঃখেও রাধার নাম ছাড়ে ওগো সদাই বলে
নাম ছাড়ে না। এত দুঃখ তবু কিন্তু রাধারানীর নাম ছাড়ে না। তুলসী গোবিন্দকে দেখেছে কিন্তু না দেখার ভান করে এমন পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, মনে করছে যেন গোবিন্দকে তুলসী দেখতেই পাই। এবার কি করেছে, গোবিন্দ পড়ে আছে আর তুলসী পাশ দিয়ে রঙ্গভঙ্গি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবার যেই না পাশ দিয়ে যাচ্ছে অমনি গোবিন্দ ডাক দিয়েছে, কি বলেছে, ও তুলসী, ও তুলসী। আরে এই বোঝে কোন কুমার আছিস, তুই আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ, কে ডাকছিস আমার নাম ধরে? সামনে আয়। তুলসী, আমি ডাকছি। তাই বলছে, এই যে হ্যাঁ, আমি না হয় পড়ে আছি, ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে ফুল নিতে এসেছি, ফুল। বাবা, এই অসময়ে ফুল? হ্যাঁ, কি ফুল? ওই কৃষ্ণচূড়া ফুল নিতে এসেছি। কৃষ্ণচূড়া ফুল? অসময়ে কৃষ্ণচূড়া ফুল? এই, কার পুজো হবে তুলসী? ওই মান দেবীর পূজা হবে। বাবা, মান দেবীর পূজা হবে মান দেবীর কৃষ্ণচূড়া পূজা ফুল দিয়ে? ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবে নিয়ে যাবে। এই যে বলছি, শোনো না, একবার ওই রাধারানীর সাথে আমার দেখা করিয়ে দাও না তুলসী, তুমি তো সব পারো বলো। এই দেখো তোমার হাতে ধরছি, প্রয়োজন। হ্যাঁ, দেখা করাতে পারি একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, এই শর্ত টর্ত দিও না, তোমার হাত কাছে হাত জোর করছি, দরকার হলে তোমার পায়ে ধরছি। একবার রাধারানীর সাথে আমার মিলন করিয়ে দাও না। শোনো গোবিন্দ, হ্যাঁ বলো। তোমাকে এই বেশে যাওয়া হবে না। কেন গো, আমার এই সাজে খারাপ লাগছে দেখতে? ও মায়েরা, কি হলো, ঘুম পাচ্ছে? ওষুধ আছে ঘুম ছাড়ানোর। কি ঘুম পাচ্ছে নাকি? হে ভগবান, ঘুম পেলে তো হবে না। ঘুমের ওষুধ খেয়েছো নাকি? চিন্তা নেই, বলতে পারো। আচ্ছা, কার কার ঘুম পেয়েছে একবার হাত তুলে দেখি। তোমার ঘুম পেয়েছে? ঘুম ছাড়ানোর ওষুধ আছে আমার কাছে। এক ডোজ দিয়ে দাও। কি ঘুম ছাড়ানোর ওষুধ লাগবে? কথাই বলে না। আরে নিয়েছো আমার সাথে? বলছি ঘুম পেয়েছে? দেখো, কথাই বলে না। কানে শুনতে আমার ভাষাটা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তো তোমরা বীরভূমের মানুষ, আমিও তো বীরভূমের মানুষ। ঘুম ছাড়ানোর ডোজ আছে? হ্যাঁ, লাগবে? হ্যাঁ, কারণ কথা বলতে হবে। আমি একা একা বকবক করে বকে যাই, ভালো লাগে বলো বাবা? হ্যাঁ, একটু তোমরাও আমার সাথে কথোপকথন করবে, তবে না ভালো লাগবে আমার। আচ্ছা চলো, ঘুমকে ছুটি দিয়ে দিই একদম, এখনো পুজোর ছুটি শেষ হয়নি। ঘুমকে একদম টিসি দিয়ে বাড়ি পাঠিয়ে দিই। কি একবার দেখি হাত ওঠাও তো, হাত ওঠাও। ওঠাবে না? আমি যাবো এদিক দিয়ে। এই সরো তো, যাবো। হাত ওঠাও। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, হাত ওঠাতে হবে। ঘুমকে ছুটি দিতে হবে, বাড়ি পালিয়ে গেলে হবে না। কই দেখি, চলো একটা ছোট্ট করে ঘুমের ডোজ দিয়ে দিল না, ঘুম ছাড়ানো ডোজ দিতে হবে। হ্যাঁ, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নেচে গিয়ে আনন্দেতে সকলে সারা রাত জাগবো। সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নেচে গেয়ে সকলেতে আনন্দে সবাই গাইবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে নেচে গিয়ে সারা রাত।
আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো নেচে গিয়ে সকলেতে আনন্দে সারা রাত জাগবো। শোনো, যদি জেগে থাকো শেষ অবধি থাকো তাহলে একটা জিনিস দেখতে পাবে। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো বেঁচে গিয়ে আনন্দেতে সকলে সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো গিয়ে আনন্দেতে সারা রাত আমরা জাগবো। ওগো সকলে সারা রাত জাগবো। আমরা সকলে সারা রাত জাগবো, সকলে সারা রাত জাগবো, বিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সকলে সারা রাত জাগবো। চলে বাজে এখানে ছিলাম সেখানে যাওয়া যায়। বলছে এই যে তুলসী একবার দাও না, দেখা করে দয়া করে কৃপা করে। কি হয়েছে? এই বেশে যাওয়া হবে না। কেন খারাপ আছে নাকি? কি সাজ আমার খারাপ আছে যে পাল্টে দিতে হবে? তাহলে কি আছে? তাহলে কি করে যাব? নারীর বেশ ধরতে হবে। হ্যাঁ নারীর সাজ? হ্যাঁ গো, এখন নারীর সাজ পাবো না তো। ওই যে মাসি রয়েছে না, এই যাও ওই মাসির কাছে নিয়ে আসো। ওই দেখো মাসি, ওই দেখো, ওই দেখো। ওই মাসিকে বলো। ওই মাসির কাছে এই যে ও মাসে মাসে আপনাকে বলছি ওই কথাই বলে না। ওইভাবে বললো না, দেখো সবাই তাকাচ্ছে মাসির দিকে। আরে ও মাসি নয়, সে পূর্ণমাসী যোগমায়া। পূর্ণমাসী যোগমায়াকে ডাকতে হবে। ওই মাসিকে ডাকলে মাসি এখন হঠাৎ করে কোথায় পাবে? তাই সে বলতে পারতে মাসি এনে দিত। হ্যাঁ। গোবিন্দ কি করছে? গোবিন্দ যোগমায়াকে স্মরণ করতে লেগেছে। কি বলছে? কোথায় গো যোগমায়া ডাকিতে লাগিল, কোথায় গো যোগমায়া ডাকিতে লাগিল, কোথায় গো যোগমায়া ডাকিতে লাগিল। কোথায় গো যোগমায়া দেখিতে লাগিল। আমার মা ছিলেন কৈলাস ধামে আসন টলিল, মা ছিলেন কৈলাস ধামে আসন টলিল। আর মা ছিলেন কৈলাস ধামে আসন টলিল। মা ছিলেন কৈলাস ধামে আসন টলিল। যোগমায়া এসে গোবিন্দকে বলছে, বলো কি জন্য ডেকেছো? বলে মা গো, আমাকে নারীর বেশ ধরতে হবে, তুমি দয়া করে আমাকে নারীর সাজসজ্জা দাও। যোগমায়া এসে যোগ বলে নারীর সাজসজ্জা গোবিন্দের হাতে তুলে দিয়েছে। তুলে দিয়ে চলে গেছে। এবার বলছে এই যে নাও, এবার সেজে নাও। গোবিন্দ বলে এবার তাহলে নারীর সাজসজ্জা সেজে নাও। যাও সেজে নাও নিজে নিজে। হ্যাঁ? আমি সাজাবো? এ দেখ দেখ কেমন ছেলে বলে কথা। ও প্রভু, তুমি জগৎ সাজিয়ে বেড়াও আর তুমি নিজে সাজতে জানো না? হ্যাঁ, তুমি জগৎ সাজিয়ে বেড়াও আর নিজে সাজতে জানো না? এই কেমন কথা? সাজিয়ে দাও না। এবারে মতো সাজিয়ে দিতে হবে, তাই এগুলো খোলো আগে। পিতধরাটা খোলো, এইগুলোর ওপরে সাজাবো, এগুলো আগে খোলো। পিতধরাটা খোলো। সব খুলতে হবে। হ্যাঁ এগুলো খোলা যাবে? হ্যাঁ খোলা যাবে না, ওর ওপরই সাজাতে হবে। এই বলে তুলসী কি করেছে? আজ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? পিতধরা খুলে শ্যামের শাড়ি পরাইল, পিতধরা খুলে শ্যামে শাড়ি পরাইল, পিতধরা খুলে শ্যামে শাড়ি পরাইল। পিতধরা খুলে শ্যামে শাড়ি পরাইল, পিতধরা খুলে শ্যামে শাড়ি
মাথায় মুকুট ফেলে দিয়ে শিখি পড়াইল সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে ওই মানিনীর বেশে সাজায়ে দিল রে ওই মালিনীর বেশে সাজায়ে দিল রে ওই মানিনীর বেশে সাজায়ে দিল রে অতি যতন করে সাজায়ে দিল রে ওই মানিনীর বেশে সাজায়ে দিল রে অতি যতন করে অতি যতন করে অতি যতন করে অতি যতন করে সাজায়ে দিল রে কেমন হয়েছে সাজা? বেশ সাজা বেশ সাজা হয়েছে বেশ সাজা হয়েছে কেমন সাজা হয়েছে? বেশ সাজা হয়েছে ভালো সাজা হয়েছে? চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না? একেবারে চেনা যাচ্ছে না তাই যে গোবিন্দ সাজিয়ে দিলাম, তাহলে যাও এবার চলে যাও রাধারানীর কাছে। আবার কি? কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো এই যে বুদ্ধিটা তোমায় দিয়েছি, সাজিয়ে দিয়েছি, যদি ধরা পড়ে যাও কেউ দু চর্চাপদ দেয় ভুলেও কিন্তু আমার নাম বলবে না, একদম কিন্তু আমার নাম বলবে না। আমার নাম বলবে মানে নাকি? এই যেতে হবে না, খোলো। ধরা পড়বে আমার নাম বলবে না, নিজে যাবে, নিজে মালা বিক্রি করবে রাধারানীর কাছে, কি করে যাবে নিজে বুঝে নেবে, আমাকে বলবে না। বলে ঠিক আছে। গোবিন্দ কি করেছে, এবার মালা বিক্রি করতে করতে বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। ডেকে ডেকে যাচ্ছে, কি বলছে, ও গোয়ালিনী কে মালা নেবে মালা এরকম ছেলেদের মতো হ্যাঁ হ্যাঁ করে বললে হবে? নারী সেজেছেন ছেলেদের মতো বলছে কেউ মালা নেবে, এরকম করে বললে হবে? নারীর বেশ ধরেছ, নারীর গলার মতো করে একটু মিষ্টি করে বলবে তো নাকি? কেমন করে বলবে বলো বলো? ও মালা নেবে মালা। বাবা ভালো। এবার ব্রজের পথে পথে যাচ্ছে, আর যেতে যেতে বলছে, ডেকে ডেকে সবাইকে জিজ্ঞাসা করছে, কি বলছে গো, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী? 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 টাটা ফুলের মালা গেঁথে এনেছি গো আমি, টাটকা ফুলের মালা গেঁথে এনেছি গো আমি, তিনি সুতোর মালা গেঁথে এনেছি গো আমি, সুতোর মালা গেঁথে এনেছি গো আমি। তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী? 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 যেই না ব্রজের পথ দিয়ে যাচ্ছে অমনি এখন ললিতার কানে কিন্তু এই শব্দটা পৌঁছেছে। ললিতা বাইরে বেরিয়ে এসে বলছে, ও মালিনী শোনো শোনো শোনো। বাবা কি সুন্দর মালা গো, তা এত সুন্দর মালা তুমি বিক্রি করতে এনেছো? বাহ, মালাগুলো খুব সুন্দর তো। তা তুমি কি ব্রজের পথে প্রথম আসছো নাকি? আচ্ছা কি নাম তোমার? কৃষ্ণমালিনী। কৃষ্ণমালিনী, বাবা। তা মালাগুলো তো বেশ ভালোই এনেছো দেখছি। আচ্ছা একজন মালা কিনবে আমাদের আছে, তো তার কাছে যাবে?
একজন আছে মালা কিনবে, তার কাছে যাবে তুমি? ও যাবে। ললিতা মনে মনে চিন্তা করলো যে রাধারানী তো তুলসীকে আনতে পাঠিয়েছে গোবিন্দকে, কিন্তু গোবিন্দের জন্য রাধারানী প্রত্যেকদিন মালা গাঁথা, কিন্তু আজকে তো গাঁথা হয়নি। তা গোবিন্দ এলে গোবিন্দের গলায় পরাবে বলে যদি রাধারানী একটা মালা কিনলেও কিনতে পারে, তাই এক কাজ করি রাধারানীর কাছে নিয়ে যাই। এটা কি কি বলে বলো তো? মেঘ না চাই তিজ। গোবিন্দকে কোনো কষ্টটি করতে হলো না, ললিতাই বলে দিল যে চলো আমার সাথে রাধারানীর কাছে নিয়ে যাবো। এই বলে কি করেছে, বলে চলো। ওরে বাবা, এত শক্ত শক্ত হাত। গোবিন্দ কি করেছে, আবার হেঁকে হেঁকে যাচ্ছে, বলে ও মালিনী শুনছো, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার ব্রজ গোপী, মালা নেবে গো ও পাড়ার ব্রজ গোপী, মালা নেবে গো ও পাড়ার ব্রজ গোপী, কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, টাটকা ফুলের মালা গেঁথে এনেছি গো আমি, টাটকা ফুলের মালা গেঁথে এনেছি গো আমি, বিনি সুন্দর মালা গেঁথে এনেছি গো ওই আমি, আবিনি সুতোর মালা গেঁথে এনেছি যে আমি, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী। যেই না হেঁকে হেঁকে যাচ্ছে রাধারানীর কাছে নিয়ে গেছে, রাধারানীর কাছে যেই না নিয়ে গেছে, রাধারানী বলছে এই ললিতা, এই কাকে ধরে এনেছিস সেটাকে, সেই তো রে, কাকে ধরে এনেছিস? কেমন লাগছে না, চেনা চেনা মনে হচ্ছে তো। এই যে তুমি মালা বিক্রি করো, কি নাম তোমার? হ্যাঁ? শুনতে পাচ্ছি না। কৃষ্ণমালিনী। কৃষ্ণমালিনী, আচ্ছা থাকো কোথায় তুমি? বনে জঙ্গলে। বনে জঙ্গলে থাকো? ও বাবা, তা ভালো। তা তুমি এক হাত করে ঘোমটা দিয়ে কেন? এক হাত করে ঘোমটা কেন দিয়ে আছো? হ্যাঁ, স্বামী মারা গেছে। বলছে এক হাত ঘোমটা দিয়েছি, স্বামী মারা গেছে। তো স্বামী কি মরে যাওয়ার সময় বলেছিল যে তুমি এক হাত করে ঘোমটা দিয়ে থাকবে? তোমার স্বামী মারা গেছে, পরপুরুষকে মুখ দেখাও না, তাই তো? আচ্ছা দেখি তোমার মালাগুলো দেখি। ও মালার দাম কত? যেই না গোবিন্দকে জিজ্ঞাসা করেছে মালার দাম কত, গোবিন্দ আমার ছলে বলে কৌশলে দু রকম মানে বুঝিয়ে দিচ্ছে রাধারানীকে। কি বলছে জানো? মালার দাম 16 আনা। ও ব্রজমালা, মালার দাম 16 আনা, বলি গো ব্রজবালা, মালার দাম 16 আনা, বলি গো ব্রজবালা, মালার দাম 16 আনা, বলি গো ব্রজবালা। দাম ষোলো আনা, বলি গো ব্রজবালা। বাবার এই মালার দাম 16 আনা। 16 আনা। গোবিন্দ বললেন 16 আনা, কিন্তু গোবিন্দ আসলে কোন 16 আনা চাইলেন? আমাদের মানব দেহের যে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাতৈশ্বর্য, এই 10 আর 6 16, এই 16 কণা পরিপূর্ণ করে গোবিন্দ চরণে অর্পণ করার কথা কিন্তু গোবিন্দ বলেছে। তা বলছে হ্যাঁ গো, মালার গুণ আছে না এমনি এমনি? হ্যাঁ, মালার গুণ আছে অনেক। বলছে মালার অনেক গুণ। হ্যাঁ, কি কি গুণ আছে তাহলে শুনে নাও ভালো করে। বলি এক ছাড়া মালা তোমরা যে বাকি নিবে, ওই এক ছড়া মালা তোমরা যে বাকি নিবে, এক ছড়া মালা তোমরা যে বাকি নিবে, এক ছাড়া মালা তোমরা যে বাকি নিবে, ওই এক ছড়া মালা তোমরা যে বাকি নিবে, চিরকাল সুখে থাকিবে। তোমরা কেউ মালা নেবে গো, বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার গোয়ালিনী, এক ছাড়া মালা তোমরা
বলেছে এই কথা, যেই না হাত বাড়িয়ে দেখাতে গেছে গোবিন্দ মালাখানি, আর অমনি কি হয়েছে জানো? গোবিন্দের এই যে হাত, এই হাতকে দেখে রাধারানী বলছে, এই যে এই, হাত দেখাও, হাত দেখাও। তোমার এই হাত কিন্তু আমার বড় চেনা। হ্যাঁ গো, যাকে মন প্রাণ সবকিছু উৎসর্গ করেছে তার হাত দেখে কি চিনতে না পারে? চরণগুলো চেনা চেনা এই যে দেখি তোমার হাত দেখি, দেখাবে না? এই কে তুমি মুখ দেখাও। এই চোট তো ধরে আনিস নি চাইলো এটা। চোরি হবে। এই তোমার পাগুলো দেখি তো, এই বাঁকা বাঁকা চরণ যে, হায় হায় গো, এই চরণ বাঁকা, আবার নয়নটাও আদো আদো বাঁকা। হ্যাঁ গো, গোবিন্দ আমার কোন মোঠামে দাঁড়িয়ে থাকে? বঙ্কে মোঠামে। কেন না? গোবিন্দের তিনটি জায়গা বাঁকা, কি তাই তো? গোবিন্দের তিনটি জায়গা বাঁকা। ভালো করে দেখবে রাধা গোবিন্দের যেখানে চিত্র আছে, ছবি আছে, ক্যালেন্ডার হোক বা যে কোনো ছবি হোক না কেন, ভালো করে লক্ষ্য করে দেখবে গোবিন্দের তিনটি জায়গা বাঁকা আছে। কি বাবা, তাই তো? তার জন্য আমাদের চুরুলিয়ায় জন্ম কবি কাজী নজরুল ইসলাম। তার ধর্মটা কিন্তু মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম, ইসলামিক ধর্ম, কিন্তু মুসলমান ধর্মে অবলম্বী হয়েও ওই কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের ভগবানের জন্য অনেক গান রচনা করেছে। যেমন একটা কথা আমার মনে পড়লো, এই যে বললাম প্রভু তোমার চরণ বাঁকা, নয়ন বাঁকা, আর শিখি যে পাখা, সে শিখি পাখা বাঁকা। তোমার তিনটি জায়গা বাঁকা, এক এক জায়গা না, তিন জায়গা বাঁকা, আর দাঁড়াও তুমি ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে। এই জন্য সেই চুরুলিয়ার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম আমাদের গোবিন্দের জন্য কি লিখলেন? গোবিন্দকে অনুসরণ করে, গোবিন্দকে স্মরণ করে বললেন, প্রভু তোমার কোন কোন জায়গা বাঁকা জানো? হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে, দাঁড়ায় ত্রিভঙ্গে, ওই নাই অধরে মুরলি লয়ে, দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোঠা। শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এই গানটি হচ্ছে তাল ফেরটা গান, কারণ হচ্ছে একটা গানের মধ্যে তিন চার রকমের তাল আছে। এরপরে কি বললেন? বলছে তোমার যে অঙ্গ, সে অঙ্গটা কেমন জানো? সোনা রঙ ধুলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো অঙ্গে। ও হরি হরি হে, নীল কপট সম রাঙা চরণ দুটি, নেচে যাই অপরূপ ভঙ্গে, মধু নেচে যাই অপরূপ ভঙ্গে। আবার তুমি যখন নেচে যাও তখন কি হয়? যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম, মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণে জড়ায়ে পরাণ আমার,
নয়ন বাঁকা ভঙ্গি মুঠা পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মুঠা। বললেন প্রভু তোমার তিনটি জায়গা বাঁকা, তাই যেই না বাঁকা চরণ দেখতে পেয়েছে বলে এই যে কে তুমি, মুখ দেখাও, চলো চেনা লাগছে রে। দেখি মুখ দেখি। শরীরটা ভালো নেই, দৌড়াতে পারবো না। হরি বল হরি বল। রে, বললাম না যে শরীর ভালো নেই, দৌড়াতে পারবো না। চলো মুখ দেখাও। তুমি দেখাবে না আমি দেখি না, দেখাবে না তো? হায় 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 গোবিন্দ, হরি বল হরি বল। এ তোমার কি বেশ দেখলাম, শেষ বেশ কিনা নারীর সাজে আসতে হলো আমার কাছে। রাধারানী যেই না গোবিন্দকে নারীর বেশে দেখেছে, রাধারানী অট্ট হাসিতে ভেঙে পড়লো গো। মান অভিমান যা কিছু ছিল হাসি রলে যেন সব কিছু কোথায় উধাও হয়ে চলে গেল। বলে হাই 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 প্রভু, তুমি আমার সাথে মিলিত হতে আর কি না করবে, শেষ তোমাকে নারীর বেশ আসতে হলো। যেই না দেখেছে রাধারানী গোবিন্দের হাত দুটি ধরে বলছে, প্রভু তোমার সাথে মান করে অভিমান করে আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই ভুল এই অপরাধ আমি আর কোনোদিনও করব না প্রভু। গোবিন্দ বলছে, রাধে আমি বা অন্যায় কি কম করেছি বলো? আমিও তো অপরাধ করেছি। কি অপরাধ? এই যে তোমাকে কথা দিয়ে আমি তোমার কাছে সময়ে আসতে পারিনি, তাই আমি তোমায় প্রতিজ্ঞা করলাম এ হেন অপরাধ আমি আর কোনোদিনও করব না। ললিতা বিশাখা বলছে, বেশ মান অভিমানের পালা অনেকক্ষণ থেকে হলো, এবার মান অভিমান মিটিয়ে চল দেখি আসনে বস, দেখি আমরা একটু তোদের সেবা দিই, বলে সেবা করি। এই বলে সখীগণ কি করলেন, কেশরগঞ্জের মাঝে রাধার গোবিন্দকে বসিয়ে মন প্রাণ ভরে সেবা দিলেন। যেই না সেবা দিলেন অমনি একশোকে পাশ থেকে বলে উঠলো, দেখো দেখো চেয়ে দেখো রাধারানীর এত মান অভিমান কি হলো গো। মানান্তে রায় মিলল গিরিধারী, অনন্তে রায় মিলল গিরিধারী, মানান্তে রায় মিলল গিরিধারী,